আমরা এবার চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ব্যাপারে জানাবেন। সেখানকার শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন কিভাবে, তাদের দাবির ব্যাপারে তারা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে থেকেই কিন্তু শিক্ষকরা আগেই ঘোষণা দিয়েছিলেন তাদের যে দাবি, মূলত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তারা কিন্তু বলেছিলেন যে তাদের সেই দাবি মেনে না আনা হয় তাহলে পয়লা জুলাই থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকে তারা কিন্তু ঘোষণা দিয়ে রাখছিলেন যে তারা অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলনে যাবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু তারা মূলত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন। বাংলাদেশের 54টি পাবলিক বিশ্ববিদ্যালয় সারা দেশে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 54টি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই বর্জন কার্যক্রম চলছে। অর্থাৎ এই কর্মসূচির আওতায় আছে মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুই অনুষ্ঠিত হবে না, যার ফলশ্রুতিতে কিন্তু শিক্ষা কার্যক্রম একদমই বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে পুরো ফাঁকা। এখন বিশ্ববিদ্যালয় কার্যক্রম কিন্তু এখানে শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছেন না এবং শিক্ষকরা ক্লাসে নিচ্ছেন না। আপনি জানেন যে আজকে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। 1921 সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে কিন্তু আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু কার্যক্রম ছিল এবং শিক্ষকরা গতকালকেই আমাদেরকে জানিয়েছিলেন যে প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করবেন না এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় নেওয়া হবে এবং প্রত্যয় স্কিম বাতিল না হবে তারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে মূলত একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী সকাল 9টার দিকে একটা র্যালি হয়েছিল। এরপরে সংক্ষিপ্ত আকারে টিএসসিতে একটা আলোচনা কার্যক্রম এই মুহূর্তে চলছে, কিন্তু বেশিরভাগ শিক্ষক সেখানে জয়েন করেননি। আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন এতে করে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং ক্লাস পরীক্ষাগুলো না হলে এমনিতেই তারা করোনাকালীন সময়ে তারা পিছিয়ে গেছেন। এমন অবস্থায় যদি আবার শিক্ষকরা নতুন করে যে আন্দোলনে গেছেন তাদের শিক্ষার জীবন নিয়ে তারা কিন্তু একটা উদ্বিগ্ন রয়েছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে তারা জানেন যে সাধারণ শিক্ষার্থী যারা আছে ক্লাস পরীক্ষা না হলে তাদের অবশ্যই অসুবিধা বা বিভিন্ন সমস্যা হতে পারে, তারপরেও কিন্তু তারা মূলত তাদের এই কার্যক্রম তারা করতে বাধ্য হয়েছেন, কারণ তারা দীর্ঘদিন থেকেই সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আপনি জানেন যে গত এই বছরের 13ই মার্চ মূলত অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যে প্রজ্ঞাপনের আওতায় মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা মধ্যে পড়েন এবং সেখানে বলা হয়েছে পহেলা জুলাই থেকে যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করবেন তাদেরকে কিন্তু সরকারের আগে যে শতভাগ পেনশন সুবিধা দেওয়া হতো সেটি কিন্তু আর দেওয়া হবে না। শিক্ষকরা যেটি অভিযোগ করছেন, এই যে একই বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা পহেলা জুলাই যে শিক্ষকটি অংশগ্রহণ করবেন শিক্ষকতা পেশা হিসেবে, তিনি যেমন 30শে জুনে যে শিক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য তৈরি হবে এবং তারা বলছেন যে এতে করে মূলত শিক্ষকদের প্রতি একটা চরম বৈষম্য হচ্ছে। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নতুন যারা জয়েন করবেন তারা নতুন একটা কার্যক্রমের আওতায় আসবেন, আগে যারা জয়েন করেছেন তারা আগের বিধিবদ্ধ নিয়মের মধ্যে থাকবেন। এটি মূলত তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটি একটি বৈষম্য এবং যারা এটি করছেন মূলত শিক্ষকদের একটা বিপদের বা তাদেরকে বৈষম্যের দিকে ফেলে দেওয়ার জন্য তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য তারা যেটি বলছেন যে এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে এবং সরকারের সাথে তারা বলছেন যে তারা এই আন্দোলন সরকারের বিরুদ্ধে না, মূলত শিক্ষক জাতির বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তটি নিয়েছেন তাদের বিরুদ্ধে এই আন্দোলন, এবং তারা আশা করছেন সরকার দ্রুত সময়ের মধ্যেই শিক্ষকদের যে দাবি অর্থাৎ প্রত্যয় পেনশন স্কিম বাতিলের সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করবে। এবং তবে তারা যে ঘোষণাটা দিয়েছেন আজকে পর্যন্ত সরকারের কোনো ঊর্ধ্বতন মহল এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেননি, যার ফলশ্রুতিতে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা বলছিলাম যে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।